তোমরা ভাবছো দিদি কি করছে? দিদি ভাবছে চলে গেলে কি করব। 20 দিন হয়ে গেছে, এখনো গ্যাস লেখানো হয়নি। 25 দিনের আগে গ্যাস লেখাবে না, তারপরে কবে আসবে সেই জানে। তাই বলছি যে তুমি ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চলো, বুঝলে? তাই দেখো বন্ধুরা, টাইম হয়ে গেছে আমার আসার তোমাদের কাছে। তাই কি করব, এ দেখো পেঁপে দিয়ে ডাল করব, আর কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ছোলার ডাল ছিল। আমি কিছুটা ডাল করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম। এটা আমি ডালের পকোড়া করব। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে পেঁপে দিয়ে দিলাম। এখন যত শর্টে পারবে রান্না করতে হবে। আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো আমি কি করেছি। গ্যাস বাঁচাতে গেলে কত রকম কিছু করতে হয়। এই আমি সকালে চালটা ধুয়ে, আমি আমাদের ছাদের ওপরে ঘর জানোই, চালটা ধুয়ে আমি এই রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই, ভাত প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। এইবার দেখো আমি গ্যাসে এনে বসিয়ে দিয়েছি। এটা একটা দুটো ফুট দিলেই ভাতটা হয়ে যাবে। চলো তাহলে ডালটাকে পেস্ট করে নেওয়া যাক। তাহলে দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, হালকা একটু মিষ্টি দিলাম, আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে দেখো আমার ভাতটা হয়ে এসছে। এবার সবকটা উপকরণ একসাথে ভালো করে ফাটিয়ে নেব। এটা তোমরা পেঁয়াজ টেয়াজও দিতে পারো। আমি যেহেতু কালকে একাদশী গেছে, আজকেও নিরামিষ, তার জন্য আজকে নিরামিষ। একটু কালো জিরে দিলে ভালো হতো, কিন্তু কালো জিরেটা আমার বানাতো। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। দেখো কেমন লাল লাল হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখো আমার ডালের পকোড়া রেডি। আর এদিকে কুমড়োও ভাজা হচ্ছে, আর আমার তো ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তাহলে চলে আসছি তোমাদের কাছে। শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধু তোমাদের। আর এখন বাজে 2:45। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটা করে লাইক করবে। আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। টাটা।